হ্যালো দর্শক, আপনারা কেমন আছেন? আসসালামু আলাইকুম। আসলে খামারি হওয়া খুব কঠিন কাজ। আপনার টাকা থাকতে পারে, আপনি খামারের মালিক হতে পারবেন, কিন্তু খামারি হওয়া যে কত বড় কঠিন কাজ তারা কেউ বলতে পারবে না। কেননা ডেয়ারি খামার করতে হলে একটা মনোবল, অতি সাহস লাগে। তাছাড়া একজন ডেয়ারি খামার করা খুব কঠিন কাজ, কারণ ডেয়ারি খামার করতে হলে আপনাকে সব বিষয় জানতে হবে। আপনাকে শুধু আপনার টাকা আছে, আপনি গাভী কুড়াই করে নিয়ে এসে খামারে রেখে দিলেন, রাখালে দেখাশুনো করলো, কিন্তু না, তাতে আপনি সাকসেস হতে পারবেন, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর একটা কথা হলো, যে খামার আপনি করবেন, সে খামারটা যাতে কিভাবে ডেভেলপ করা যায়, কিভাবে লাভবান হওয়া যায়, এটা অবশ্যই আগে আমাদেরকে জানতে হবে। কারণ একটা গাভী যদি 25 লিটার দুধ দেয়, ওর কত পরিমাণ খাবার দাবার দিতে হবে এবং কত পরিমাণ কাঁচা ঘাস দিতে হবে, কতটুক খড় দিতে হবে, এটা বলো আপনার একান্ত প্রয়োজন জানার। কোনো লেবার বলো, এসব বলো দেখে দেবেন আপনার। আর একটা কথা হলো যে আপনি কোন জাতের বীজ দিবেন। সবসময় চেষ্টা করতে হবে আমাদেরকে যে খামার করে আমি যাতে লাভবান হই, সেজন্য আমাকে অবশ্যই উন্নত মানের বীজ দিতে হবে। এবং যে খামারি নিজের খামার থেকে গাভী না বানাতে পারবে, সে কোনো দিনই ডেয়ারি খামারে সাকসেস হতে পারবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর খামারের নিজেই কাজ করতে হবে, এটা গ্যারান্টি দিয়ে আমি বলছি। কারণ আপনারা বলতে পারেন যে আপনার কোনো কাজ নেই, আপনি নিজেই করেন। ঠিক আছে, আমি নিজে তো করি, কিন্তু আপনি যখন আপনার অন্য কাজ আছে, তারপরেও আপনাকে খামারে সময় দিতে হবে। কমসে কম 3-4 ঘন্টা আপনাকে খামারে সময় দিতে হবে। প্রথমত গাভীর কথা বুঝতে হবে, ও কি চায়, কি খাবার পছন্দ করে এবং কেন দুধ কম দিচ্ছে, কি সমস্যা, এটা অবশ্যই বুঝতে হবে আমাদেরকে। না বুঝলে আপনি ডেয়ারি খামার করেন না ভাই। আর প্রথম চান্সে আপনাকে অল্প দিয়ে শুরু করতে হবে, বেশি সংখ্যা গরু নিয়ে শুরু করা যাবে না। প্রথমত আপনাকে অবশ্যই অল্প কিছু দিয়ে শুরু করে দেখতে হবে, আপনাকে দেখে আস্তে আস্তে পরিচালনা করতে হবে। যে প্রথম চান্সে আমি অধিক মাত্রা দুধের গাভী নিয়ে শুরু করব না, তা সেভাবে করা যাবে না। এবং খামারে সব সময় আপনাকে সময় দিতে হবে। সময় না দিলে আপনি যে খামারটা আপনি করবেন, সেটা আপনি ঠকবেন ভাই। আমি সব সময় বলতেছি এক কথা, যে অনেকে ভিন্নভাবে খামার করে থাকে, কিন্তু একটা খামার করতে হলে আপনার টাকা আছে, আপনি মনে করেন আমি খামারের মালিক হতে পারবো, কিন্তু খামারি হওয়া অত সহজ না, বহুত কঠিন কাজ। এই যে ডেয়ারি সেক্টরে, ফ্যাটানিংয়ের কথা বাদ, ফ্যাটানিং যেটা, সেটা তো ষাঁড় গরু কুড়াই করে নিয়ে এসে যেমন তেমন খাবার দাবার দিলে মোটা তাজা করা যায়, কিন্তু গাভীর ক্ষেত্রে সেটা নয়। গাভীর ক্ষেত্রে তার বাসস্থান কীরকম হতে হবে, সে থাকার জায়গাটা কীরকম হতে হবে, তারপর সে আরামদায়কভাবে থাকতে পারতেছে কিনা, এবং উন্নত মানের সিমেন্ট দিতে হবে ভালো মানের দুধ পেতে হলে। কেননা খামার টিকিয়ে রাখতে হলে আপনাকে অবশ্যই ভালো মানের গাভী তৈরি করতে হবে আপনার খামারে। যেরকম এই যে গরুটা আমি দেখাচ্ছি, প্রথম ল্যাকটেশনে আমি 17-18 লিটার পাচ্ছি, প্রথম বাছুর দিয়েছে এই পাশে, আমার বাড়ির বকনা গরু, বাড়িতে আমি তৈরি করেছি। এটাও আমার বাড়ির বকনা গরু, 3টে বাচ্চা দিয়েছে, এখন এও 17-18 লিটার দুধ দিচ্ছে। তাহলে এইভাবে বাড়িতে গরু তৈরি করতে হবে। বাড়িতে যদি গরু না তৈরি করা হয়, তাহলে সে খামারি ভাই কোনো দিন খামার টিকে রাখতে পারবে না। কত আপনি কুড়াই করবেন, কুড়াই করে গাভী লালন পালন করা খুব কঠিন কাজ।
তার সাথে আপনি যদি বাড়িতে ভালো মানের বীজ দিতে পারেন, যেরকম এখন আমাদের এশিয়ার বীজ আছে, তারপর বেরাকের বীজ আছে, এইসব বীজগুলো খুব ভালো এবং উন্নত মানের। এদের দুধের কোয়ালিটি অনেক ভালো এবং হাই মানের দুধ হয়। এই জন্যই বলবো যে খামার করতে হলে আপনাকে সব কিছু বুঝে শুনে তারপরে খামার করার পরিকল্পনা করবেন। খুদা হাফেজ।